চাঞ্চল্য, বেড়েছে বাণিজ্যিক জাহাজের উপস্থিতি। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন মাসুম বিল্লাহ। শুরু করেছে মোংলা বন্দরের কাজ। আজ পর্যন্ত মোংলা বন্দরে 7টি জাহাজ অবস্থান করছে। এই 7টি জাহাজই আছে মোংলা বন্দর অ্যাঙ্করেজে। কিছুদিন ইন্টারনেট সংযোগ না থাকার কারণে কিন্তু মোংলা বন্দরে 3 দিন কোনো জাহাজের আগমন ঘটেনি বলে জানিয়েছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। ইন্টারনেট সংযোগ না থাকার কারণে জাহাজের সাথে সংযোগ স্থাপন করতে না পারার কারণে কিন্তু কোনো জাহাজের আগমন ঘটেনি, কিন্তু সেই সংখ্যা এখন কাটিয়ে উঠে কিন্তু প্রতিনিয়তই মোংলা বন্দরে জাহাজ আসছে। আজকে পর্যন্ত মোংলা বন্দরে 7টি জাহাজ আছে। আমি যদি গত মাসের এবং এই মাসের একটা পরিসংখ্যান আপনাকে বলি, গত জুন মাসে মোংলা বন্দরে 66টি জাহাজ এসেছিল, আর এই মাসে 27 তারিখ পর্যন্ত মোংলা বন্দরে 57টি জাহাজ এসেছে। কার্গো হ্যান্ডেলিং গত জুন মাসে হয়েছিল 7,26,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং। এই মাসে 27 তারিখ পর্যন্ত 5,95,000 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে। গত মাসে কন্টেইনার আমদানি হয়েছিল 2,343টি। এই মাসে 1474টি কন্টেইনার আমদানি হয়েছে 27 তারিখ পর্যন্ত। গাড়ি আমদানির কথাও যদি বলি, গত মাসে 849টি গাড়ি আমদানি হয়েছিল, এই মাসে 1349টি গাড়ি আমদানি হয়েছে। মোংলা বন্দরের জন্য একটি ভালো বার্তা হলো যে মোংলা বন্দরে কিন্তু এই প্রথম রসুন আমদানি হলো। গত 18 তারিখে প্রায় 58 মেট্রিক টন রসুন এই বন্দরে আমদানি হয়েছে। চায়না থেকে একটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে একজন আমদানিকারক এই বন্দর হয়ে রসুন আমদানি করেছে। প্রায় 93,700 মেট্রিক টন কার্গো হ্যান্ডেলিং হয়েছে কারফিউ চলাকালের সময়। প্রাইভেট যে কোম্পানিগুলো আছে সেই কোম্পানির প্রতিনিধিদেরকে ডেকে কিন্তু নিরাপত্তা বিভাগ থেকে ব্রিফ করা হয়েছে এবং তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে নিরাপত্তাজনিত যে কোনো কারণে কিন্তু তাদেরকে সহযোগিতা করা হবে। প্রতিটি কন্টেইনার বাহী যে ট্রাকগুলি যায় সেগুলো কিন্তু পুলিশি পাহারার মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। তো এই ছিল আমার কাছে মোংলা বন্দর থেকে সর্বশেষ খবর।